নৃপতিরা একযোগে তার নামে জয়ধ্বনি করে উঠলেন। প্রমাণিত হল সমগ্র ভারতবর্ষে তিনি একমাত্র মহান সম্রাট। এই মুহূর্তে তার প্রতিস্পর্ধী কেউ নেই। একে একে রাজারা যজ্ঞসভা থেকে বিদায় নিলেন কৃষ্ণ। যুধিষ্ঠিরের একান্ত অনুরোধে দুর্যোধন আরও কিছুদিন ইন্দ্রপ্রস্থে অবস্থান করলেন। তিনি ঘুরে ঘুরে এই নগরের বিভিন্ন প্রাসাদ দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তার মনের ভেতর প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তিনি যুধিষ্ঠির এবং তার ভাইদের এই সুন্দর জীবন সহ্য করতে পারছেন না। তখন থেকেই দৃঢ়সংকল্প হলেন, যে করেই হোক পাণ্ডবদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে। দুর্যোধন মাতুল শকুনির সঙ্গে ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করছিলেন। তাকে বিষণ্ণ দেখে শকুনি জানতে চাইলেন তার মনোবেদনার কারণ কি। দুর্যোধন বললেন, ঈর্ষার বিষদংশনে আমি মৃতপ্রায়। পাণ্ডবদের এই প্রতিষ্ঠা উন্নতি দেখে প্রতি মুহূর্তে আমার মনে যন্ত্রণা হচ্ছে। শকুনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি বললেন, ভাগ্নে, ক্ষোভের কি আছে? তুমি এখনও বিশ্বজয় করতে পারো। এবার ভেবে দেখো, তোমার পক্ষে ভীম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, জয়দ্রথ প্রমুখ বীররা আছেন। তাদের পরাভূত করবে কোন শক্তি? উৎসাহিত হয়ে দুর্যোধন বলেছিলেন, তাহলে কি আমি এখন সসৈন্য ইন্দ্রপ্রস্থ আক্রমণ করব? শকুনি হেসে বললেন, যুদ্ধ করে পাণ্ডবদের বধ করতে পারবে না। ওপক্ষে স্বয়ং কৃষ্ণ আছেন। ওদের বধ করতে হলে বুদ্ধির আশ্রয় নিতে হবে। শকুনি ছিলেন পাশা খেলায় অত্যন্ত বুদ্ধিসম্পন্ন খেলোয়াড়। তিনি পাশা খেলার আয়োজন করতে বললেন। ধৃতরাষ্ট্রের অনুমতি পেলে এই খেলা অনুষ্ঠিত হবে। সেখানে পাণ্ডবরা সর্বশান্ত হবেন, এই বিষয়ে শকুনি স্থির নিশ্চিত। শেষ অবধি দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র এক নিভৃত আলোচনা সভায় বসলেন। ধৃতরাষ্ট্র মত দিতে বাধ্য হলেন। এবার দ্রুতক্রিয়া শুরু হবে। বিদুর মারফত সেই সংবাদ পৌঁছে গেল ইন্দ্রপ্রস্থে। নির্দিষ্ট দিনে পাণ্ডবরা হস্তিনাপুরে উপস্থিত হল। পরের দিন সকলে পূর্ণ সভাগৃহে যুধিষ্ঠির প্রবেশ করলেন। খেলা কিভাবে হবে তা জানতে চাইলেন। দুর্যোধন পক্ষে অস্ত্র নিক্ষেপ করবেন তার শকুনি মাতুল। শর্তমতো অর্থ এবং ধন দান করবে দুর্যোধন। কিছুক্ষণের জন্য যুধিষ্ঠিরকে চিন্তাচ্ছন্ন দেখালো। তার চিন্তা, মাতুল শকুনি হয়তো সততার মাধ্যমে তাকে পরাস্ত করবেন। যুধিষ্ঠির জানেন, পাশা খেলায় আমন্ত্রিত হলে তা গ্রহণ না করা অধর্ম, তাই তাকে এই খেলায় অংশ নিতে হলো। ধীরে ধীরে যুধিষ্ঠির পাশা খেলায় পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে বাধ্য হলেন। যুধিষ্ঠির বুঝতে পারলেন তার সামনে পড়ে থাকা পাশাগুলো বোধহয় এক একটি বিষ তীর তাকে আক্রমণ করছে। শেষ পর্যন্ত তিনি কিনা এক ভুল সিদ্ধান্ত নিয়ে ভিখারিতে পরিণত হলেন। পাশা খেলায় তার সমস্ত কিছু হস্তান্তরিত হয়েছে। এই সময় বিদুর আর নিশ্চুপ থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, ধৃতরাষ্ট্র, আপনি জাগ্রত না নিদ্রিত? আপনার সামনে শকুনি ছলচাতুরি করে পাণ্ডবদের ধনসম্পদ লুট করলেন। আপনি এখনও তা সহ্য করছেন কি করে? বিদুরের এই তীব্র ভর্ৎসনা সভার মধ্যে উচ্ছ্বাস থেমে গেল। তাও ধৃতরাষ্ট্র কোনো কথা বললেন না। এবার দুর্যোধন বিদুরকে তীব্রভাবে অপমান করলেন। এবার পাণ্ডব পক্ষকে পরাজয় স্বীকার করতে হবে। রাজকোষে যা কিছু ছিল যুধিষ্ঠির সব হারিয়ে ফেললেন। তবে শকুনি চাইছেন আরও কিছু সংগ্রহ করতে। তিনি ইঙ্গিতে বললেন, এখনও তোমার শ্রেষ্ঠতম সম্পদ রয়ে গেছে। অবাক হয়ে যুধিষ্ঠির জানতে চাইলেন, কি সেই সম্পদ? শকুনি বললেন, কেন, তোমার স্ত্রীরূপী সেই নারী রত্নটি রয়ে গেছে। বিস্মরণ হলে পাঞ্চাল নন্দিনী কৃষ্ণা। একথা শুনে আর্তনাদ করে উঠেছিলেন যুধিষ্ঠির। তিনি বললেন, আপনি একই কথা বললেন মাতুল? সে তো গৃহবধূ, তাকে কি পাশার দানে আনা যেতে পারে? শেষ পর্যন্ত নিরুপায় হয়ে যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজি রাখতে বাধ্য হলেন। এখন তিনি সম্পূর্ণ পাশবদ্ধ হয়েছেন, তাই বোধহয় তার পক্ষে এমন কাজ করা সম্ভব হলো। এবার নতুন খেলা শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই এই খেলাতেও পরাস্ত হলেন যুধিষ্ঠির। ধৃতরাষ্ট্রের পুত্রেরা উৎকট নৃত্যে উল্লাসিত হয়ে উঠলেন। সেই চিৎকারে ধৃতরাষ্ট্র চিন্তিত। জানা গেল পাণ্ডবেরা পরাস্ত হয়েছেন। মস্তক অবনত করল পঞ্চপাণ্ডব। বিনা যুদ্ধে পাণ্ডবেরা কৌরবদের দাসে পরিণত হয়েছে। এ কি ভীষণ কুৎসিত ষড়যন্ত্র!
যুধিষ্ঠির এবার পুরো বিষয়টি অনুধাবন করতে পারলেন। এই দ্রুতক্রিয়ায় সর্বনাশের কথা তিনি চিন্তা করেছিলেন, কিন্তু এই বীভৎসতার কথা কল্পনাও করতে পারেননি। এখন পাণ্ডবরা দুর্যোধনের দাস মাত্র। দুর্যোধনের উৎসাহে দুঃশাসন ছুটে এলেন, যুধিষ্ঠিরের বস্ত্র আকর্ষণ করতে লাগলেন। সভাস্থলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো। যুধিষ্ঠির এবার বাস্তবকে স্বীকার করে নিলেন। কর্ণ নিশ্চিন্ত হলেন, যুধিষ্ঠির পরিস্থিতিকে স্বীকার করেছেন। ধর্মাত্মা বিদুর এখন নিশ্চুপ। দ্রৌপদীকে সভাস্থলে নিয়ে আসা হবে। শেষ পর্যন্ত ক্রন্দনরতা দ্রৌপদী সভা মাঝে এসে উপস্থিত হলেন। রজস্বলা এক বস্ত্র দ্রৌপদীর কোনো অনুরোধ রক্ষিত হল না। রক্তরঞ্জিতা দ্রৌপদীকে দেখে সভার সকলে শিহরিত হলেন। ঘটনাটি এতই অবিশ্বাস্য যে অনেকে তখন লজ্জায় মুখ হয়ে গেছেন। দ্রৌপদী হাত জোর করে কৃষ্ণকে ধ্যান করতে লাগলেন। তখন কৃষ্ণই তার সমস্ত লজ্জা নিবারণ করতে পারেন। দুঃশাসনের অত্যাচারের হাত থেকে বাঁচবার জন্য দ্রৌপদী ব্যাধভীতা হরিণীর মতো ছোটাছুটি করতে শুরু করলেন। ক্রন্দনমুখর দ্রৌপদী সভাস্থলে উপস্থিত সকলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, আপনারা বলুন, আমি পীড়িতা কি অপীড়িতা? সভাসদরা রহস্যময়ভাবে নিশ্চুপ থাকলেন। কুরু কুলপতি পিতামহ ভীষ্ম কিন্তু কোনো কথা বললেন না। এক রহস্যময় কারণে তিনি দ্রৌপদীর আবেদন উপেক্ষা করলেন। শেষ পর্যন্ত অবশ্য ভীষ্ম বলেছিলেন, আমাকে কেন উত্ত্যক্ত করছো কৃষ্ণ? ধর্মাধর্ম আমি অতি সূক্ষ্ম ব্যাপার। ধর্মরাজ এখানে সশরীরে উপস্থিত আছেন, তাকেই প্রশ্ন করো না কেন? বিশ্বের মুখনিশ্চিত এই কথাগুলি শুনে যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন। বিদুর ঘোষিত দৈব নিয়মের বাস্তবতা ক্রমে তার সামনে প্রতীয়মান হয়ে উঠল। দ্রৌপদী শেষ পর্যন্ত উপলব্ধি করলেন, এই সভায় তাকে সাহায্য কেউ করবেন না। সভার গতি প্রকৃতি বিচার করে কর্ণ আর অপেক্ষা করার কথা ভাবলেন না। তিনি বললেন, দুর্যোধন, অবিলম্বে দাসীকে অন্তঃপুরে পাঠিয়ে দাও। সভার অধিকাংশ সদস্য দুর্যোধনকে সমর্থন করলেন। প্রাকাশ্য সভাস্থলে এক কদর্য পরিবেশ সৃষ্টি হলো। ভীম সকলের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন যে এই সভায় যারা এইভাবে দ্রৌপদীকে অপমান করছেন তাদের সকলকে তিনি হত্যা করবেন। শেষ অবধি ধৃতরাষ্ট্র বললেন, আমি চাই পাণ্ডবরা হিত সর্বস্ব পুনর্লাভ করুক। যে তিক্ততার সৃষ্টি হয়েছে তা বিস্মিত হয়ে তারা ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করুন। ধৃতরাষ্ট্রের বদান্যতায় সভা পঞ্চমুখ হয়ে উঠল। মহারাজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের স্বীকারোক্তি ছাড়া সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি জানেন যুধিষ্ঠিরের কথাই পাণ্ডব পক্ষের শেষ কথা। যুধিষ্ঠির এই সিদ্ধান্ত মানবেন তো? যুধিষ্ঠিরের প্রশংসা করে তিনি বললেন, ধর্মরাজ, আমার পুত্রদের তুমি ক্ষমা করো। আমার মতে তুমি শ্রেষ্ঠ পুত্র। তুমি যদি কনিষ্ঠদের ক্ষমা না করো তাহলে কে করবে? শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রের এই বাক্য যুধিষ্ঠিরকে স্পর্শ করল। তিনি বললেন, হে মহারাজ, আপনি নিশ্চিন্ত হন। জ্যেষ্ঠ পুত্র হিসাবে আমি আমার দায়িত্ব সবসময় পালন করব। শেষ অবধি পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করেছিলেন। তবে যে তিক্ততার সৃষ্টি হলো তা কি দূর হয়েছে? তার ভ্রাতারা এবং দ্রৌপদী কি কৌরবদের ক্ষমা করতে পারবেন? ভীমের ভীষণ প্রতিজ্ঞা তাকে শিহরিত করেছিল। কৌরব সভা গিয়ে তখন অন্য এক নাটক অভিনীত হচ্ছে। শকুনির সমস্ত ষড়যন্ত্র বিফলে গেল। এবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে সম্পর্কের তিক্ততা তৈরি হয় তার পরিসমাপ্তি ঘটেছিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধে। আবার নতুন করে দ্রুতক্রিয়ার আয়োজন করতে হবে। ধূর্ত শকুনি এবার অন্য শর্ত প্রয়োগ করেছেন। এই পাশা খেলার পক্ষে যে পক্ষ হারবে তাদের 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। অজ্ঞাতবাসে থাকাকালীন যদি তাদের পরিচয় জানা যায় তাহলে আরও 12 বছর বনবাসে কাটাতে হবে। ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে নতুন করে খেলা শুরু হলো। শকুনি মুখ তখন কুড়ো হাসিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল। এই পাশা খেলায় তিনি কৌশলে পাণ্ডবদের পরাস্ত করবেন এই বিষয়ে তিনি সুনিশ্চিত। এক মুহূর্তে পাণ্ডবদের ভাগ্য আবার পরিবর্তিত হলো। এবার পাণ্ডব পক্ষকে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। বিকৃত উল্লাসের অতিশয্যে দুঃশাসন ভীমের পূর্ব প্রতিমা বিস্মিত হলেন। দ্রৌপদীকে লক্ষ্য করে বললেন, মহারাজ, যাজ্ঞসেন ভীষণ নির্বোধ। যাজ্ঞসেনীর মতো কন্যাকে সম্প্রদান করেছেন নপুংসক পাণ্ডবদের হাতে। বনবাসের যন্ত্রণা পাঞ্চালী সহ্য করতে পারবে না, বরং সে তো আমার মতো কাউকে স্বামিত্বে বরণ করুক। দুঃশাসনের এই নির্লজ্জ আচরণে ভীম একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। মাতৃতুল্যের
প্রতি এমন কুরুচিকর বাক্য কেউ কখনো প্রয়োগ করতে পারেন? তিনি চিৎকার করে বললেন, কামুক দুঃশাসন, আমার প্রতিজ্ঞার কথা ভুলে গেলি? তবে আরও একবার শুনে রাখ, রণক্ষেত্রে তোর বক্ষ রক্ত পান করব। যদি তা না করতে পারি, আমার পিতৃপুরুষরা গতিলাভ করতে পারবেন না। দুর্যোধনও ভীমকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করলেন। ভীম আবারও তার প্রতিজ্ঞার পুনরাবৃত্তি করতে বাধ্য হলেন। তিনি বললেন, তোর উরু গদার আঘাতে আমি চূর্ণ করব, তোর মস্তকে আঘাত করব। ওই হীন সুত পুত্রটিকে আমি গদার আঘাতে যমলোকে পাঠাতে পারি, কিন্তু এই কাজ করবে আমার ভাই অর্জুন। এই কথা শুনে সভাস্থলের সবাই আতঙ্কিত হলেন, কারণ ভীম বাক্য কখনো নিষ্ফল হয় না। অধ্যায় 10। যুধিষ্ঠির প্রত্যেকের কাছ থেকে বনাগমের অনুমতি প্রার্থনা করলেন। প্রণাম করলেন পিতৃব্য বিদুরকে। বিদুরের কাছে তার মা কুন্তিকে সমর্পণ করলেন। 13 বছর মাতা তার গৃহে অতিবাহিত করবেন। হস্তিনাপুরের রাজপথ এক অপূর্বভূত দৃশ্য দেখতে পেল। সমস্ত নগরবাসী পাণ্ডবদের অনুসরণ করছে। সবার আগে যুধিষ্ঠির, তার 2 চক্ষু আবৃত। এইসব নগরবাসীদের ভালোবাসা প্রত্যক্ষ করে যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন। সকলেই তাই অনুগামী হতে চেয়েছিলেন। তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন, আপনারা আর আমাদের অনুগমন করবেন না। এই নগরেই আছে গঙ্গাপুত্র ভীষ্ম, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী, গান্ধারী, বিদুর। আমাদের বিচ্ছেদ যন্ত্রণায় তারা কাতর। এখন আপনারা যদি তাদের পরিচর্যা না করেন, তাহলে কে করবে? এই নগরেই আছে গঙ্গাপুত্র ভীষ্ম, আমাদের জ্যেষ্ঠত্রাত ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী, গান্ধারী এবং বিদুর। আমাদের বিচ্ছেদ যন্ত্রণায় তারা কাতর। এখন আপনারা যদি তাদের পরিচর্যা না করেন, তাহলে কে করবে? আপনারা 13 বর্ষ এই নগরে আমাদের জন্য প্রতীক্ষা করুন, পুনরায় আমাদের সাক্ষাৎ হবে। কিছু কিছু দ্বিজ যুধিষ্ঠির এবং অন্য পাণ্ডবদের অনুগমন করতে থাকলেন। শেষ পর্যন্ত তারা বিভিন্ন বনে ছড়িয়ে পড়লেন। এই সংবাদ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত রাজন্যবর্গ যুধিষ্ঠিরকে মহা শক্তিশালী সম্রাট হিসাবে মেনে নিয়েছিলেন। তারা যুধিষ্ঠিরের এহেন ভাগ্য বিপর্যয় দেখে খুবই দুঃখ পেলেন। ভগিনী দ্রৌপদী এবং ভগ্নিপতির অপমান লাঞ্ছনার কথা শুনে পাঞ্চাল নন্দন ধৃষ্টদ্যুম্ন ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি যুধিষ্ঠিরের কাছে প্রার্থনা করলেন অবিলম্বে হস্তিনাপুর আক্রমণের। যুধিষ্ঠির ছিলেন ধীর স্থির শান্ত স্বভাবের। তিনি পাঞ্চাল নন্দনকে শান্ত হতে বললেন। তিনি জানেন এসবই দৈবের ব্যাপার, না হলে তিনি কৃষ্ণের পরামর্শ গ্রহণ করতেন। এই সময় আলুলায়িত কেশ, ক্ষীণ মধ্যমা, গুরু নিতম্বের পাঞ্চালী এসে প্রবেশ করলেন। তিনি চোখ মুখ প্রদীপ্ত অগ্নির মতো অনল বর্ষী। পাঞ্চালীর এই মূর্তি সকলের কাছে অপরিচিতা, তাই রুদ্রমূর্তি ধৃষ্টদ্যুম্নকে বাকহীন করে দিল। দুঃশাসনের কলুষ হস্তবুঝি পাঞ্চালীকে একেবারে অন্যরকম করে দিয়েছে। দ্রৌপদী তার অগ্নিগর্ভ দৃষ্টি দিয়ে স্বামীদের প্রতি দিকপাত করলেন। কৃষ্ণকে তার আক্রমণের লক্ষ্য হিসাবে চিহ্নিত করলেন। জ্বালামুখীর মতো বিস্ফোরিত হলেন দ্রৌপদী। হে দেবকীনন্দন, আমি পাণ্ডবভার্যা, পাঞ্চাল রাজনন্দিনী, ধৃষ্টদ্যুম্নের ভগিনী। সভাস্থলে আমার কেশ আকর্ষণ করেছে দুঃশাসন। সকলের সামনে কর্ণ আমাকে সৈরিনী বলে লাঞ্ছিত করেছেন। দুর্যোধন আমার সতীত্বের অবমাননাকর শব্দ উচ্চারণ করেছেন। আমার নারীত্বের অপমানে পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, আচার্য কৃপ নীরব ছিলেন। মহামতি বিদুর আর বিকর্ণ ছাড়া সকলে ছিলেন নিশ্চুপ। আমার মর্যাদা রক্ষায় আমার স্বামীরা পর্যন্ত অগ্রসর হননি। এই লাঞ্ছনার পরও এখনও আমি জীবিত আছি কেমন করে? তখন আপনি কোথায় ছিলেন সখা? দ্রৌপদীর দুঃখ লজ্জা কি আপনার দুঃখ লজ্জা নয়? বলুন, আমার এই অপমানের কি প্রতিকার আপনি করবেন? প্রতিশোধ বিনা আমি শান্ত থাকতে পারছি না। দ্রৌপদীর এসব কথা শুনে সকলে স্তব্ধ হয়ে গেলেন। যুধিষ্ঠির এই প্রথম অনুভব করলেন এক অসহায় নারীর হাহাকার। কৃষ্ণ শেষ পর্যন্ত বললেন, হে কৃষ্ণা, শান্ত হও।
বিশ্বাস করো, আমি এই দ্রুতক্রিয়া সম্পর্কে কিছুমাত্র অবহিত ছিলাম না, কারণ তখন আমি শাল্ব দৈত্য নিধন করার জন্য অন্য এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করেছিলাম। তুমি কি বিশ্বাস করো, তোমার আহ্বান শ্রবণ করা সত্ত্বেও আমি দ্বারকায় কাল হরণ করতাম? যা ভবিতব্য তা সংঘটিত হবেই, এজন্য আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। এছাড়া আরেকটা কথা মনে রেখো, তবে তুমি চিন্তা করো না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার স্বামীরা এই অপমানের প্রতিশোধ গ্রহণ করবেন। কুরু নারীরা একদিন তোমার মতো ক্রন্দন করবে। একটু ধৈর্যশীলা হও কৃষ্ণা, সামনে সুদীর্ঘ সময় পড়ে আছে। এই কথা শুনে চিৎকার করে যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, আপনি এই কী ভবিষ্যৎবাণী করলেন? কৃষ্ণ একটু হেসে বলেছিলেন, আমি অযথা লোকক্ষয় পছন্দ করি না, কিন্তু যা ভবিতব্য তা কেউ খণ্ডাতে পারবে না। আবার আমি কামনা করছি দুর্যোধনের মনে যেন সুবুদ্ধির উদয় হয়, সে যেন যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করে 13 বর্ষের অন্তে সত্য পালন করে, আপনার হাতে রাজ্যপাট তুলে দেয়, যেন ইন্দ্রপ্রস্থ আপনি আবার সুপ্রতিষ্ঠিত হতে পারেন। ম্লান মুখে যুধিষ্ঠির বলেছিলেন, হে কৃষ্ণ, আপনি তো ভবিষ্যৎ দ্রষ্টা, আপনি বলুন তো, যুদ্ধ কি অনিবার্য? কৃষ্ণ বললেন, এই মুহূর্তে আমি তা বলতে পারছি না, তবে এই ভবিষ্যৎবাণীর চাক্ষুষ দর্শনের ফলশ্রুতি না হলেও এ সত্যি, যে সভায় নারীর মর্যাদা লুণ্ঠিত হয়, সভাসদেরা প্রতিবাদ করেন না, তারা ধ্বংসপ্রাপ্ত হন। ক্ষত্রিয়রা কীভাবে ধ্বংসপ্রাপ্ত হতে পারেন? যুদ্ধ ছাড়া তা সম্ভব নয়। যুধিষ্ঠির বললেন, দুর্যোধন এখন অসাধু ব্যক্তিবর্গের দ্বারা পরিবেষ্টিত। 13 বর্ষ অতিক্রান্ত হওয়ার পরে আমার রাজ্যের দাবি জানাতে পারব। তবে আমি চাই না ভীমের প্রতিজ্ঞা সফল হোক। তবে যুদ্ধ শুরু হলে আমি কিন্তু ভীমকে নিবৃত্ত করতে পারব না। মন্ত্রণা কক্ষের আবহাওয়া তখন অত্যন্ত গুরুগম্ভীর হয়ে উঠেছে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, আমি দূতের পর দূত প্রেরণ করেও আপনার কোনো সন্ধান পাইনি। আপনি কোথায় অবস্থান করছেন তা কেউ বলতে পারেনি। তখন আপনি কোথায় ছিলেন? কৃষ্ণ বললেন, ধর্মরাজ, আপনি রাজসূয় যজ্ঞের মুহূর্তের কথা চিন্তা করুন। শিশুপাল তার সহযোগী নৃপতিদের সঙ্গে মিলিত হয়ে যজ্ঞ নষ্ট করার চক্রান্ত শুরু করেছিলেন। তখন শিশুপাল আমাকে যুদ্ধে আহ্বান করেছিলেন। শিশুপাল যখন কটূক্তি করেছিলেন তখন আমি নিশ্চুপ ছিলাম, কিন্তু যখন যজ্ঞ নাশ করতে উদ্ধত হলেন তখন আমি সাড়া দিয়েছিলাম। যুদ্ধে শিশুপাল নিহত হয়েছিলেন। অন্য কেউ আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে সাহসী হননি, কিন্তু একজন তাদের মধ্যে ছিল, সে হলো দৈত্যরাজ শাল্ব। শিশুপালের মৃত্যুর পর সে নিঃশব্দে ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে চলে গিয়েছিল। প্রতিশোধের ভাবনায় চালিত হয়ে দ্বারকা আক্রমণ করে, দ্বারকার প্রভূত ক্ষতি সাধন করে। সেখানকার বীর সেনাপতিরা শাল্বকে প্রতিরোধ করেছিলেন। তাই আমার প্রিয় দ্বারকাবতীকে শ্রীহীন করার পর শাল্ব পলায়ন করতে বাধ্য হয়। কৃষ্ণ বলতে থাকলেন, শাল্ব জানে আমরা রাজসূয় যজ্ঞে ব্যস্ত আছি। সে আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়েছিল। সে এক ধরনের বিশেষ যানের অধিকারী ছিল। সেই যানের নাম রেখেছিল সৌভযান। সেই যানটি স্থলে জলে অন্তরিক্ষে বিচরণ করতে পারত। সেই অত্যন্ত শক্তিশালী দ্রুতগামী যানে চড়ে সে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যেত। ইন্দ্রপ্রস্থ থেকে দ্বারাবতীতে পৌঁছে আমি শাল্বের আক্রমণ সম্পর্কে অবগত হই। আমি প্রতিজ্ঞা করেছিলাম শাল্বকে বধ না করে দ্বারকায় প্রত্যাবর্তন করব না। শাল্বের অনুসন্ধানে নির্গত হই। মায়াবী শাল্বকে অনুসন্ধান করে তার কাছে পৌঁছতে দীর্ঘ সময় কেটে যায়। তাই আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। শাল্ব এক নিদারুণ মায়াবী যোদ্ধা। তার মায়াজাল ছিন্ন করতে যথেষ্ট সময় লাগে। দ্বারকায় প্রত্যাবর্তন করে দেখি আমার জন্য এক দুঃসংবাদ অপেক্ষা করে আছে। কাল বিলম্ব না করে আমি কাম্যক বনে চলে এসেছি। এসবই আমার ভাগ্য। কৃষ্ণ আরও বললেন, মহারাজ, পরিণামে ধর্মই বিজয়ী হবে। আমার অনুমান দৈব আপনাদের সহায়শীল। বনবাসের শেষে আপনারা সূর্যের মতো পুনরুদিত হবেন। রাজ্য সম্পদ আবার আপনার হস্তগত হবে। যদুকুল শিরোমণি কৃষ্ণ সে রাত্রি ওই পর্ণকুটিরে অবস্থান করলেন। পরের দিন সুভদ্রা ও অভিমন্যুকে নিয়ে দ্বারকায় প্রস্থান করলেন। বিদায়ের বেলায় বলে গেলেন, ক্ষমাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম আর ক্ষমার সমাহার হলেন আপনি।
কামনা করি ত্রয়োদশ বর্ষ আপনারা নিরাপদে অতিক্রম করতে পারবেন। প্রতি মুহূর্তে আমার আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে। যখনই আপনারা বিপদের সম্মুখীন হবেন, নির্দ্বিধায় আমাকে খবর পাঠাবেন। আমি কাল বিলম্ব না করে আপনাদের কাছে চলে আসব। যদিও আমি এখন তারাবতীতে প্রস্থান করছি, কিন্তু আমার আত্মা, আমার হৃদয়, আমার মন সব কিছুই এখানে থাকবে। কৃষ্ণের মুখনিঃসৃত এই আশ্বাসবাণী শুনে পঞ্চপাণ্ডব এবং পাঞ্চালী যথেষ্ট আশ্বস্ত বোধ করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন এবার বোধহয় দুঃখের কালরাত্রির অবসান হতে চলেছে। অতিথিরা বিদায় নেবার সঙ্গে সঙ্গে কাম্যক বন যেন একেবারে শূন্য হয়ে গেল। যুধিষ্ঠির ছিলেন অত্যন্ত বাস্তববাদী মানুষ, যথেষ্ট ধৈর্যশীল। তিনি বুঝতে পারলেন এখন কষ্ট স্বীকার করে 12 বছর বনবাসে অতিবাহিত করতে হবে। শেষ পর্যন্ত তারা সরস্বতী নদীর তীরে দৈত্যবনের দিকে প্রস্থান করলেন। সেখানে নদীকূলে আশ্রম তৈরি হলো। তাদের সঙ্গে ছিলেন হস্তিনাপুর থেকে অনুগমনকারী কিছু ব্রাহ্মণ। যুধিষ্ঠির তাদের ভালোবাসায় একেবারে মুগ্ধ। কিছুদিন বাদে যুধিষ্ঠির লক্ষ্য করলেন দ্রৌপদী আর তার ভাইয়েরা বনবাসকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। সকলের মধ্যে একটা অবরুদ্ধ দুঃখ বিদ্যমান। ধীরে ধীরে দ্রৌপদী বনবাস জীবনে অভ্যস্ত হয়ে উঠলেন, কিন্তু অন্য একটি বিষয়ে তার মনে যথেষ্ট প্রশ্ন জেগেছিল। তিনি একদিন যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে তার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, হে মহারাজ, প্রতি ক্ষেত্রে আপনার নির্লিপ্ততা আমাকে অবাক করে দিচ্ছে। একসময় যিনি রত্নময় স্বর্ণপালঙ্কে শয়ন করতেন, আজ তীক্ষ্ণধার কুশগুচ্ছে তাকে শয্যা রচনা করতে হচ্ছে। সভাসদদের পরিবর্তে মুনি ঋষিরাই আজ তার সভাসদ। হে মহারাজ, আপনি কেন ক্রোধে উদ্দীপ্ত হয়ে দুর্যোধনকে ধ্বংস করছেন না? স্বয়ং কৃষ্ণ যখন আপনার সহায়, আপনি কেন এত ভীত সশস্ত্র অবস্থায় দিন কাটাচ্ছেন? উত্তেজিত দ্রৌপদীর এই কথা শুনে যুধিষ্ঠির স্মিত হেসে বলেছিলেন, পাঞ্চালী, তুমি কি জানো না, ক্ষমাই হলো মানুষের শ্রেষ্ঠ ধর্ম। এ শিক্ষা কৃষ্ণের শিক্ষা। ক্রোধ মহাপাপ। ক্রোধী মানুষ হিতাহিত শূন্য হয়ে এমন কিছু কাজ করে যার জন্য পরে তাকে সারা জীবন অনুশোচনা করতে হয়। আমি ক্রোধ প্রকাশ করলে কুরুকুল অনিবার্যভাবে ধ্বংসপ্রাপ্ত হবে। তাতে আমাকে সকলে দায়বদ্ধ করবে। বরং দুর্যোধন আহ্বান করুন ওই প্রলয়ঙ্কারী যুদ্ধকে। এর উত্তরে দ্রৌপদী বলেছিলেন, আপনার এই কথা শুনে আমি বুঝতে পারছি সকলে আপনাকে কেন চলমান ধর্ম বলে থাকেন। এখনও পর্যন্ত দ্রৌপদী কিন্তু সম্পূর্ণ শান্ত হতে পারেননি। যুধিষ্ঠির দ্রৌপদীর এই দুঃখ জ্বালা যন্ত্রণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। একসময় বেদব্যাস কুঠির দ্বারে এসে হাজির হলেন। সকলে তাকে সাদর অভ্যর্থনা জানালেন। তিনি বললেন, আমিও জানি ত্রয়োদশ বর্ষের শেষে কী ঘটবে, তবে এখন সেই অশুভ পরিণতির কথা তোমাদের কাছে ব্যক্ত করতে চাইছি না। এই ভয়ঙ্কর যুদ্ধে কৌরবরা অস্ত্রবলে জনবলে তোমাদের থেকে অনেক অগ্রণী হয়ে থাকবে। যে বাহিনীতে ভীষ্ম, দ্রোণ, কৃপ এবং কর্ণের মতো যোদ্ধারা অবস্থান করছেন, সেই বাহিনীকে পরাস্ত করা সহজ নয়। মাত্র দুটি উপায় আছে ওদের পরাস্ত করার। এক, ধর্মবলে নিজেদের বলীয়ান করা, আর দৈবাস্ত্রে বলীয়ান হওয়া। সর্বসেরা দৈবাস্ত্র হল পশুপথ। এই সব অস্ত্র সংগ্রহ করতে হবে। অর্জুনের অনুপস্থিতির সময় মহর্ষি বৃহদম্ব কাম্যক বনে এসেছিলেন। তিনি দুর্যোধনকে শান্ত করার জন্য নল দময়ন্তী উপাখ্যান ব্যক্ত করেন। এই সময় আরও একটি বিশেষ ঘটনা ঘটেছিল। পাণ্ডবেরা যখন প্রভাস তীর্থের কাছাকাছি বাস করছিলেন, তখন তাদের হৃদয়ে ঈর্ষা জাগরণের জন্য দুর্যোধন রাজকীয় বৈভব নিয়ে প্রভাস তীর্থ উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পাণ্ডবরা অবাক হয়ে দেখলেন বিরাট কৌরব বাহিনী সেখানে উপস্থিত। দুর্যোধনকে দর্শন করে 4 ভাই সন্দিগ্ধ হয়ে ওঠেন। তারা রণসাজে সজ্জিত হন। যুধিষ্ঠির দুর্যোধনের এই আচরণ লক্ষ্য করে যথেষ্ট বিস্মিত হয়েছিলেন। তিনি কেন এসেছেন সে বিষয়ে জানা দরকার। দুর্যোধনের উদ্দেশ্য বৈভব প্রদর্শন করে পাণ্ডবদের উত্ত্যক্ত করা, কিন্তু যুধিষ্ঠির তার ফাঁদে কোনোভাবেই ধরা দেবেন না। কয়েকদিন পর দুর্যোধন গন্ধবরাজ চিত্রসেনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তবে এই যুদ্ধে দুর্যোধন সহ কুরুকুল নারীরা বন্দী হন। কলঙ্কিত হবার ভয়ে কুরুকুল নারীরা আর্তনাদ করতে শুরু করেন। কৌরব সেনা এবং সেনাপতিরা পলায়ন করেছিলেন। এই অবস্থায় দুর্যোধন পত্নী ভানুমতি
যুধিষ্ঠিরের সন্ধানে এক অনুচরকে পাঠিয়েছিলেন। ভানুমতি নিশ্চিত এই জগতে যুধিষ্ঠির হলেন তাদের একমাত্র সাহায্যকারী। এই সংবাদ শোনামাত্র